ওই তীরটা নিয়ে আবার গেছে বিচারে। বাদশা দাঁড়িয়েছে কাঠগড়ায়, কাজী বিচার করছে, বাদশা নিজে কাঠগড়ায় দাঁড়িয়েছে আর তীরটাকে রেডি করছে ভিতরে ভিতরে। ওদিকে বিধবা মা সামনে যেন লাশ পড়ে আছে, বলছে হুজুর বাদশা আমার ছেলেকে মেরেছে। বুড়ি মা এটাই কি সেই মুজরিম? বলে হ্যাঁ। ওকে জিজ্ঞেস করছে তুমি কি সন্তান মেরেছ? বলে হুজুর লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছিল, আমি হরিণটা তরফ করে লাফিয়ে যাবে জানতাম না, আর নদীর ধারে খেয়াল করিনি, একবারে যে ওর কানে লেগে গেছে, ছেলেটা আমার হাতেই মরেছে। বাদশা এবার দিকে দাঁড়িয়ে আছে, এদিকে বিধবা মা লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় কাজী ফয়সালা দিচ্ছে, জাল্লাদ বাদশার পেছন দিকে হাতটা বেঁধে গর্দনটাকে উড়িয়ে দাও। বাদশার পেছন দিকে হাত বেঁধে নিয়ে আসছে, গর্দন উড়িয়ে দেবে। বাদশা তীর কেন এনেছিল? তীরটাকে এরকম তুলে বিচার শেষ হল, আর কাজীর দিকে নিশান করে বলছে কাজী তুমি বেঁচে গেলে। যদি আজকে তুমি অন্যায় বিচার করতে, আমাকে বাদশা মনে করে, ওকে গরিব মনে করে, তাহলে আর একটা তীর ছেড়ে তোমাকেও জিন্দেগি ছাড়িয়ে দিতাম। আমি ন্যায় বিচার পেয়ে গেছি, আমি খুশি হয়ে গেছি, আমার গর্দন চলে যাক, আমি মরে যাই, কিন্তু আমার জান ঠান্ডা হয়ে গেল যে আমার দেশের মাটিতে এখনো ন্যায় বিচার আছে। ন্যায় বিচার কাকে বলে? বাদশা যখন এবারে জাল্লাদ নিয়ে এসছে, তালোয়ার খাপ থেকে বের করেছে, তখন বুড়ি বলছে একটা তো আমার বললো, তো ওটা কেন মারবে? বলছে এটাই বিচার। বুড়ি বলছে বাদশাকে কি বাঁচানো যাবে না? কাজী বলছে না, পৃথিবীর কেউ ওকে বাঁচাতে পারবে না, শুধু একটাই রাস্তা আছে ওকে বাঁচানোর, সেটা আপনি যদি মাফ করে দেন। যেহেতু সন্তানের মা আপনি যদি মাফ করে দেন তো বেঁচে যাবে। বুড়ি বলছে কাজী সাহেব আমি ওকে মাফ করে দিলাম। তখন বাদশা বলছে ও মা, সন্তান তো একটা মরেছে, তো আমাকে তুমি সন্তান মনে করে নিয়ে আমার কাছেই তুমি থেকে যাও। ন্যায় বিচার। জি হযরতে ইমাম মাবিয়া মদিনার মিম্বরে খুতবা দিচ্ছে, কি বলছে দেখেন ভাষাটা, আপনি এখনই রেগে যাবেন। এই জুমার লোক সব শুনে লাও, তোমাদেরকে বলে দিছি বাইতুল মাল আমার নিজের মাল, আমার যা মন যাবে তাই করে খরচা করব, তোমাদের কথা শুনবো না। একটা গোটা খুতবা খালি ওর উপরে দিল, বাইতুল মাল আমার নিজের মালের মতো, যা মন যাবে তাই করবো, একজনও মুখ খুলবি না তোরা। একটা জুমা চলে গেল, আবার দ্বিতীয় জুমাতে একই খুতবা চালাইছে, তৃতীয় জুমাতে একই খুতবা চালাইছে। যখনই তৃতীয় জুমাতে খুতবা শুরু করেছে আরো একই বিষয় বলছে, একটা দেহাতি সাদা সিধে লোক দাঁড়িয়ে গেছে মসজিদে, যে বলছে এই মাবিয়া মুখ সামলে কথা বললে তোর জিভকে টেনে ছিঁড়ে বের করে দিব। বাইতুল মাল তোর বাবার মাল, তো একদম দুটা জুমার সহ্য করেছি, এটা 3 নম্বর চলছে। তুই জিভ সামলে কথা বল, নাহলে তোর জিভকে এরকম ধরবার টেনে বের করে দেবো। শক্তিমান মানুষ ছিল তো, লোককে ভয়ে কিছু বলেনি, আর দিহাতি লোকটা বলে দিয়েছে। তখন ইমাম মাবিয়া মিম্বার থেকে আস্তে করে নেমে দিহাতিকে গালে বুকে জড়ায় ধরে 2 গালে 2টি চুমা দিল, কপালে চুমা দিল, দিয়ে বলল চোখের পানিতে বন্ধু তুমি আমাকে বাঁচালে। তাহলে শুনে লাও এই খুতবাটা আমি কেন দিছি। এই খুতবাটা আমি প্রথম জুমায় দিলাম টেস্ট করার জন্য। আল্লাহর নবী বলেছেন বাইতুল মালের যখন অপচয় চলবে তখন কিয়ামত চলে আসবে, আর যে বাদশা বাইতুল মালের অপচয় করবে ওই বাদশাটা জাহান্নামে যাবে। তাই আমি প্রথম খুতবাটা দিয়েছিলাম, আর তাকে প্রতিবাদ করার কেউ থাকবে না। তাই জেনে নাও ওই বাদশাটা ধীরে ধীরে জাহান্নামে চলে যাবে। ও আমার বন্ধুরে, প্রথম জুমাতে খুতবা দিলাম
তা কেউ প্রতিবাদ করলো না। আমার 7 দিন ঘুম হয়নি, না জানি আমি কিসে জাহান্নামীটা। তারপরে দ্বিতীয় খুতবা দিলাম, তারপরেও কোনো প্রতিবাদ পেলাম না। আজকে 14 দিন আমার চোখে ঘুম নাই, কেন প্রতিবাদ হচ্ছে না? তাহলে আমি কি জালেম বাদশা? আজকে তুমি প্রতিবাদ করে বুঝিয়ে দিলে না আমি এখনো জালেম নয়। ভাই আমার ওটা খুতবা ছিল না, ওটা আমার পরীক্ষা ছিল। বাইতুল মাল জনসাধারণের মাল, আল্লাহর মাল। বাইতুল মাল খরচা হবে আল্লাহর কোরআন ও রসুলের হাদিসের উপরে। তাদের চিন্তা চেতনা কি ছিল? হ্যাঁ, আর আজকে দুপুর বেলায় চাটা খেয়ে একদম লম্বা করে তেল টেল মেখে পেট ভরে ভাত খেয়ে মুহুরি মুখে দিয়ে বিড়ি টানতে টানতে এসে বিচারে বসে পড়লো। মনে হচ্ছে না আল্লাহর ওলি বসেছে, এরা কাউকে কষ্ট দেবে না। জি ভাই, তো শুনেলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা ন্যায় বিচার করবে কিয়ামতের মাঠে আরশের ছায়াতে থাকবে। 2 নম্বর বিশ্ব নবী বলেছেন যে আরশের ছায়াতে ন্যায় বিচার করনেওয়ালা থাকবে। আর আমার আল্লাহ বলছে তোরা যত পারবি বিচার করে এলে, জুলুম করে এলে, কিন্তু আকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউসলামুন। আমি একদিন ন্যায় বিচার করব, সেদিন কারো উপরে কোন রকম জুলুম করব না। ও মা আমার, বোন আমার, কঠিন কিয়ামত তত্তর করে এগিয়ে আসছে। ওই কিয়ামতটা পার করতেই হবে। 50,000 বছরে একটা দিন হবে। ভাই যতটি লোক বসে আছেন, আমার একটা কথা খালি শুনেন, একটা, উঠিয়েন না। এই কথাটা বলে নিই যে তারপরে উঠবেন। আমার বেটি যতটি বসে আছেন, মা বোন, উঠিয়েন না ভাই। আল্লাহর রাস্তা দিয়ে আপনাদের হাতগুলো ধরছি। আমি ঘড়ি দেখে নিলাম, আমার বক্তব্য পুরো 2 ঘন্টা হতে 5 মিনিট আছে। এসেছি 10:30টায়, কিন্তু শুরু করেছি 45-এ। তো যাই হোক, আমি আপনাদের উঠা দেখে একটা কথা বলছি। যতটি লোক বসে আছেন, আল্লাহর রাস্তে আমি ভিখারির মতো আপনাদের কাছে ভিক্ষা চাইছি। 10টা মিনিট দেন, বাস, আর কিছু চাই না। 10টা মিনিট কেউ উঠিয়েন না। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, 10টা মিনিট উঠিয়েন না। আল্লাহর রাস্তে আবার বলছি, মা বোন, 10টা মিনিট উঠিয়েন না। এই 10 মিনিটের ভিতরে কেউ কি 5,000 টাকা দেনেওয়ালা আছেন? 10 মিনিট হয়ে গেলে আমি বলে দিব, টাকা দেন, তারপরও বসেন, একসঙ্গে দোয়া পড়ে ছাড়বো। 10টা মিনিটে কেউ আছেন একটা 5,000 দেনেওয়ালা? বেটি, আমার মা, আমার খালা, আপনারা কেউ আছেন একটা 500 টাকা দেনেওয়ালা? পুরুষরা কেউ আছেন? দেখেন কি বলছে, ওদিকে তাকান। 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? একসঙ্গে দোয়া পড়ে ছাড়বো, ওটাই হবে সব থেকে ভালো। এতক্ষণ যখন থাকলেন, আর 10টা মিনিট আপনার কিছু যায় আসে না। জি, কত আছে? আর 2000? এই তো শোনো, শোনা, ও আর হ্যাঁ, এটা তো নিলাম, এটা তো ফেরত দিইনি। আর 2000 কখন দিবে? আচ্ছা, আখতার হোসেন 5,000, 500 বাকি, নগদ বাকি। আর 2000 কখন দিবে? মাদ্রাসায়। হ্যাঁ, আচ্ছা, 2000 টাকা এনার লিখেন বাকি। আর কেউ আছেন? মা বোন আপনারা 500 টাকা। আচ্ছা, এই মেয়েদের ভিতরে একটা চাদর পাঠান। আমি আপনাদেরকে মা বলছি তখন থেকে। আমাকে আমার আল্লাহ 5 বছর 6 বছর বয়সে মা নিয়েছে, এখন লাখো মা দিয়েছে। তো মা আমার, আপনাদের যার কাছে যা আছে চাদরে দিয়ে দেন শেষবারের মতো। আমি আপনাদের কাছে ভিক্ষার মতো চাইছি, যত মহিলা আছে 2-3টে চাদর দিয়ে দেন। ওইদিকে যা, আর কেউ আছে? এই জানা রে বাপ, এদেরকে চাদর দাও। যাও, তোমরা ছোট ছেলে, এদেরকে একটা চাদর দেন। মেয়েদের ভিতরে যাক, বাচ্চা ছেলে। হ্যাঁ,
মেয়েরাও তুলুক, এরাও একটা চাদর তো। তোরা ওই পেছন দিকে যা রে বাবা, ওই পেছন দিকে চলে যা। ইসমাইল 1000 আর একজন 500। আচ্ছা 5000-এ একটা হলো। আচ্ছা 1000 করি বলেন। হ্যাঁ 1000 উঠিয়েন না কিন্তু, বাকি টাকা দেন আর না দেন উঠিয়েন না। আচ্ছা এখানে একটা চাদর দেন, কমসে কম এখানে একটা চাদর দেন। জি